আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমরা এসএসসি যে টেস্ট পরীক্ষা দিবা, সামনে যে টেস্ট পরীক্ষা দিবা বা দিয়েছো, ঠিক আছে, বা যারা দেওনি এখনও, তো তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে এবং যারা দিয়েছো তাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। কারণ কি, এখানে এই যে প্রশ্নটা করছে স্যারেরা, হ্যাঁ, এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করেছে স্যারেরা। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ যে যে প্রশ্নগুলো করেছে এগুলো এসএসসিতে আসার সম্ভাবনা বেশি। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তারাও ভিডিওটা দেখবা, আর যারা টেস্ট পরীক্ষা দেওয়ানে দিবা তারও ভিডিওটা দেখবা, ঠিক আছে। যারা ভোকেশনাল পড়ো তাদের জন্য এটা, জেনারেল যারা তাদের জন্য না। দেখো এখানে ফির শিক্ষার্থীরা এসএসসি প্রশ্ন যেটা করেছে, মানে যারা টেস্ট পরীক্ষা, এটা হচ্ছে তোমার এই প্রশ্ন রয়েছে ভোলা সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজের। তো আমি ওইখান থেকে কালেক্ট করেছি, আমার স্টুডেন্ট আছে ওরা আমাকে দিয়েছে। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো প্রশ্ন করেছে এখানে, আর প্রশ্ন খুবই সহজ হয়েছে। আমাদের কাছে সহজ লাগতে পারে, তোমাদের কাছে কিন্তু সহজ লাগবে যদি ভালো করে পড়ো, প্রিপারেশন নাও, ঠিক আছে। তো চলো এখানে কি প্রশ্ন করেছে আমরা দেখি। এখানে দেখো প্রশ্ন, মানে প্রশ্নটা কেমন থাকবে তোমাদের অনেকেই প্রশ্ন যে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে। যেমন এখানে এ পার্ট থাকবে, একটা এ পার্টে তোমার থাকবে 18 মার্ক, বুঝছো। একটা সিন ফেসেস থাকবে আর একটা হচ্ছে আনসিন ফেসেস। সিন ফেসেসে তোমার 9 আর আনসিন ফেসেসে 9, এই 9 9 কত 18। এখন দেখো এখানে একটা ফেসেস আছে সিন ফেসেসের, 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে। এই একটা ফেসেস, এই ফেসেসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা তোমরা, তোমাদের এসএসসি আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তারপর দেখো সিন ফেসেস থেকে তোমার 4টা এমসি করছে, এখানে 3টা আছে আর বাকি হলো একটা এ পাশে, ঠিক আছে। এই 4টা লিখলে 4টা অ্যান্সার দিতে পারলে 4 মার্ক পাবা। আর এখানে 2 নঙে তোমাদের 5টা প্রশ্ন করেছে, 5টা প্রশ্ন 5 মার্ক, ঠিক আছে। এরকম আনসিন ফেসেস দেখো, এই আনসিন ফেসেসে তোমাদের হচ্ছে 9 মার্ক, ঠিক আছে। তো এখন আনসিন ফেসেসটা আমরা দেখবো কি, আনসিন ফেসেস খুবই গুরুত্বপূর্ণ আনসিন ফেসেসটা, ঠিক আছে। তো দেখো এখানে এই আনসিন ফেসেসে থেকে তোমাদের আসবে 3 নং এবং 4 নং দিতে হবে, 3 নং এবং 4 নং দিতে হবে আনসিন ফেসেস থেকে, ঠিক আছে। তো এই যে 3 নং, এটা এই টেবিলে এই খালিঘরটা পূরণ করবা তুমি। আর তারপর 4 নংটা রাইট আ সামারি অফ দ্য অ্যাবভ ফেসেস ইন ইউর ওন ওয়ার্ডস, মানে হলো তুমি এটি সামারি লিখবা, ঠিক আছে। যে উপরে অ্যাবভ মানে উপরে যে ফেসেসটা আছে না, এই ফেসেস সম্পর্কে তুমি লিখবা সামারিটা। হ্যাঁ, ওন ওয়ার্ড মানে কি, ওন ওয়ার্ড মানে কি নিজস্ব ওয়ার্ড, মানে তুমি নিজস্ব ওয়ার্ড ব্যবহার করবে, একার পুরো হোপ যে উঠাই দেবে এরকম না, নিজস্ব ওয়ার্ড ব্যবহার করে তারপর তোমাকে কী লিখতে হবে, সামারি লিখতে হবে। তো তোমরা যদি বলো যে সামারি কীভাবে লিখতে হয়, এরকম একটা ভিডিও দেন, তাহলে আমি ভিডিও দিব, তোমরা যদি বলো, ঠিক আছে। তো সামারি লেখার কিন্তু কিছু কৌশল আছে, ওই কৌশল লিখলে তুমি ফার্স্ট পাবা, ঠিক আছে। তারপর আসলে গ্রামার, বি পার্ট হলো গ্রামার তোমাদের থাকবে 24 মার্ক। কত মার্ক? 24 মার্ক। গ্রামার খুবই সহজ হয়, তোমাদের টেকনিক্যাল গ্রামার খুব সহজ হয়। দেখো 5 নম্বরে আসবে রিরাইট, ওকে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং রাইট ফ্রম আ ভার্ব, মানে এনি 4। তুমি এখানে কয়টা আছে, 6টার ভিতর তুমি 4টা দিলেই হবে। আর যারা জেনারেলে পড়ো তাদের কিন্তু এর অপশন নাই, ঠিক আছে, তোমাদের অপশন দিছে, কত সহজ না। দেখো এখানে তোমার রাইট ফ্রম ভার্ব অনেক সহজ হয়েছে, যেমন দ্য রিচ, এখানে টু বি ভার্ব ইউজ করতে হবে, নট অলওয়েজ হেভি। এখানে কী হবে, টু বির জায়গায় কী হবে, টু বি মানে বি বার হবে, বি বার মানে কি অ্যাম ইজ আর ওয়াজ আর, ঠিক আছে। এখানে দেখো দ্য রিচ মানে ধনীরা হলে এখানে ইজ হয় না আর হয়, বলো তো ধনীরা, যদি এখানে দ্য রিচ হতো কি ধনীরা, তো এখানে ধনীরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার মানে ইজ হবে, আর সাবজেক্ট যদি হয় ফ্লুরাল মানে সাবজেক্ট যদি হয় ফ্লুরাল, ভার্ব হবে কি ফ্লুরাল, তো সাবজেক্ট হলো ফ্লুরাল, তো ভার্ব কী হবে ফ্লুরাল হবে, মানে আর হবে, কী হবে আর হবে। তো দ্য রিচ আর নট অলওয়েজ হেভি, এখানে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হেভি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে এখানে, ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নিও। যেমন এখানে দ্য ম্যান টু রান নাও, এখানে নাও থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো এখানে হবে দ্য ম্যান ইজ রানিং হবে, মানে রানের সাথে আইএনজি হবে। যাকে এগুলো আমি আলোচনা করবো না, যদি বলো তো অন্য ভিডিওতে তোমাদেরকে এগুলো অর্থসহ বুঝিয়ে দিব, যদি বলো তোমরা, ঠিক আছে। এগুলো 1 নং হলো তোমার কি রাইট ফর্ম অফ ভার্ব, অনেক সহজ, রাইট ফর্ম অফ ভার্ব অনেক সহজ, বুঝছো, এই সূত্র ছাড়া কিন্তু পারা যায় এগুলো। তারপর দেখো এখানে আমরা 6 নং আসবো। 6 নং কী দিছে, চেঞ্জিং সেন্টেন্স, মানে চেঞ্জ দ্য ফর্ম অফ স্পিচ, মানে স্পিচ মানে ন্যারেশন মানে হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। তো এখান থেকে তুমি 4টা, এখানে 6টা আছে, 6টার ভিতরে তুমি 4টা দিলেই 4 মার্ক পাবা। তারপর 7 নং আছে তোমার চেঞ্জিং সেন্টেন্স, মানে হলো ট্রান্সফরমেশন, বুঝছো। এখানে 6টা আছে, 6টার ভিতরে তুমি 4টা দেবা। কম্পাউন্ড আছে, তারপরে তোমার আছে নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপরে নেগেটিভ, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ, ঠিক আছে। তো এখান থেকে তুমি 4টা দিলেই হবে। তারপর দেখো 8 নং আসছে তোমাদের, 8 নং কি আসে, ট্যাগ কোশ্চেন আসে। ট্যাগ কোশ্চেন এখানে 5টার ভিতরে তুমি 4টা দিবা,
ট্যাগ কোশ্চেন খুবই সহজ আসছে এখানে। তুমি যদি বলো ট্যাগ কোশ্চেনের রুলস ছাড়া কিন্তু ট্যাগ কোশ্চেন করা যায়, বুঝছো? যদি বলো ট্যাগ কোশ্চেনেরও ভিডিও দিতে, তো আমি ভিডিও দিব তোমাদেরকে, যদি রুলস ছাড়া তোমরা মুখস্থ করতে চাও, পড়তে চাও, ঠিক আছে? তারপরে দেখো 9 নং তোমাদের আসছে কি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, বুঝছো? মানে ছোট হাতের লেখা যেগুলো মানে যে লেখাগুলো বড় হাতের হবে সেগুলো বড় হাতে লিখতে হবে, আর যেগুলো ছোট হাতে সেগুলো ছোট হাতে লিখতে হয়, ঠিক আছে? আর সেন্টেন্সের প্রথম অক্ষর কী হয়? বড় হাতের হয়। সেন্টেন্সের প্রথম মানে নেক্সট, এই নেক্সটের অ্যান্ড কী হবে? বড় হাতের হবে, ঠিক আছে? মানে সেন্টেন্স শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হয়। আর এখানে তোমার কি করতে হবে? তোমার এখানে পাঞ্চুয়েশন মার্ক ইউজ করতে হবে, যেমন কোথায় কি হবে, কমা হবে, ফুল স্টপ হবে, এগুলা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা 9 এটা খুব সহজ। তারপরে দেখো 10 নং তোমাদের কী আসবে? কানেক্টর আসবে, কানেক্টরস। হ্যাঁ, এই কানেক্টর তোমার হলো 10 নং। আর 10 নংয়ে কানেক্টর কত মার্ক থাকবে? এখানে 4 মার্ক থাকবে। কয় মার্ক থাকবে? 4 মার্ক। আর যে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে 4 মার্ক। তারপরে আমাদের গ্রামার শেষ। এবার হলো পার্ট সি, কম্পোজিশন। আমরা পার্ট সিতে দেখি 11 নং আছে তোমার রাইট আ শর্ট কম্পোজিশন অন দ্য ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। এই টেকনিক্যাল এডুকেশনটা ভালো করে পড়বে, এটা তোমাদের এসএসসি আসবেই 100%। তারপরে দেখো অথবা রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি। দেখো এই স্টোরি হলো তোমার এটা অন সামার ডে ক্রো গট ভেরি থার্স্টি, মানে হলো একটি যে তৃষ্ণার্ত কাক আছে না, সেই কাকের একটা স্টোরি আছে, বুঝছো? স্টোরি হলো তোমার একটি তৃষ্ণার্ত কাক আছে, ওইটার সম্পর্কে আসছে, ঠিক আছে? 12 নং আসছে রাইট আ ডায়লগ আসছে। ডায়লগটার নাম কি? ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ আসছে, ওকে? তারপরে দেখো এটা পরিবর্তে তুমি দেখো এই যে তুমি এখানে 11 নং দুইটা আছে, দুইটার ভিতরে যে কোনো একটা দিলে হবে, এ অথবা বি, তুমি যে কোনো একটা দিলে হবে। 12 নং আছে এ এবং বি, তুমি যে কোনো একটা দিলে হবে। তো এখানে দেখো 12 নং আছে তোমার ডায়লগটা আসছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, আর বি নাম্বার আছে তোমার কি তোমার যে ইট শোজ দ্য ফার্স্ট টাইমস অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9, 10 অ্যান্ড ক্লাস 6, 5, মানে এটা ক্লাস 6 এবং 5-এর একটা চার্ট আসছে। এই চার্টটাও তত গুরুত্বপূর্ণ আছে মোটামুটি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এই ডায়লগটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? মানে এই মোট কথা এ বি, 11 নংয়ের এ বি এবং 12 নংয়ের এ খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বা তোমরা, ঠিক আছে? তো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এটা হলো তোমাদের যারা টেকনিক হলো তাদের ইংরেজি প্রশ্ন এটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।